আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ইয়া আইয়ুহাল হাজিরুনা রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের জন্য পবিত্র মাহে রমজান দান করেছিলেন, যে রমজান মাসে রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে পরিত্রাণের ঘোষণা আল্লাহ দিয়েছিলেন। এবং রমজান মাসের একটি রাত হাজার মাসের চেয়ে উত্তম ছিল। যে ব্যক্তি রমজান মাস পুরাটাই রোজা রাখলো এবং শাওয়ালের চাঁদের 6টি রোজা পালন করলো, সে ব্যক্তি যেন সারা বছরই রোজা পালন করলেন। এ বিষয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস দলিল হিসেবে পেশ করা যায়। সেটা হযরতে আইয়ুব আল আনসারী থেকে বর্ণিত, এভাবে যে আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআমা রমাজানা সুম্মা আতবাহু সিত্তাতে মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, তারপর শাওয়াল মাসে 6টি রোজা পালন করলো, সে যেন সারা বছরই রোজা পালন করলো। আল্লাহ তাআলা তাকে সারা বছরের রোজার সওয়াব দান করবেন। এছাড়াও অন্য একটা হাদিসে বর্ণিত আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শাওয়ালের চাঁদের 6টি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রমজানের রোজা কবুল করবেন এবং তাকে কবরে আযাব মাফ করে দিবেন এবং হাসরের ময়দানে সকল প্রকার মুসিবত থেকে হেফাজত করবেন। আসুন আমরা সকলে মিলে শাওয়ালের চাঁদের এই 6টি রোজা পালন করি। রমজান মাসে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহর দরবারে ক্ষমা চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শাওয়ালের চাঁদের 6টি রোজা রাখার তৌফিক দান করেন, সকল গুনাহ খাতা মাফ করে আমাদেরকে উত্তম যাজা দান করেন। সকলকে এ আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।